বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো ৩৯ নং পৃষ্ঠা, ফাসলুন সাবিউন, সপ্তম পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বলেছিলেন মানসুবাত ১২ প্রকার। ১২ প্রকারের সপ্তম প্রকার হচ্ছে তাময়িজ, আত-তাময়িজ। তো এখানে আমরা কয়েকটি আলোচনা জানব। আত-তাময়িজ, তামিজ কাকে বলে, তামিজের প্রকারভেদ এবং উদাহরণসমূহ একটু ভালো করে খেয়াল করো। আত-তাময়িজু হুয়া নাকিরাতুন তুযকারু বা'দা মিকদারিন মিন আদাদিন আও কাইলিন আও ওয়াজনিন আও মাসাহাতিন আও গায়রি যালিকা মিম্মা ফীহি ইবহামুন তারফা'ু যালিকাল ইবহামা নাহবু ইনদি ২০ দিরহামান ওয়া কফিজানি বুররান। আত-তাময়িজ, তাময়িজ হচ্ছে হুয়া নাকিরাতুন, সেটা এমন ইসমে নাকেরা, তুযকারু যাকে উল্লেখ করা হবে। তামিজ হচ্ছে এমন ইসমে নাকেরাকে বলে যেটা উল্লেখ করা হবে বা'দা মিকদারিন, পরিমাপের পর। পরিমাপ কি কি হতে পারে? মিনে তাবিয়িনিয়া, মিনে বায়ানিয়া, অর্থাৎ। এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কি? অর্থাৎ। তামিজ এমন ইসমে নাকেরাকে বলে যা পরিমাপের পরে উল্লেখ করা হয়। মিন অর্থাৎ আদাদিন, সংখ্যা, আও কাইলিন, পরিমাপ, আও ওয়াজনিন অথবা ওজন, আও মাসাহাতিন, মাসাহাতুন সেটা হচ্ছে দূরত্ব বোঝায়। কোনো পরিমাপ, দূরত্বের পরিমাপ যেটা, সেটাকে মাসাহা বলে। আও মাসাহাতিন আও গায়রি যালিকা মিম্মা ফীহি ইবহামুন, অথবা ইত্যাদি কোনো শব্দ বা কোনো বিষয়ের মধ্যে অস্পষ্টতা থাকে। মিম্মা ফীহি ইবহামুন, এমন সকল শব্দ যেখানে রয়েছে ইবহামুন, অস্পষ্টতা। সেই অস্পষ্টতাটাকে ওই নাকেরা, ইসমে নাকেরা, তারফাউ যালিকাল ইবহাম, ইসমে নাকেরা দূরীভূত করে দিবে। তারফাউ, দূরীভূত করে দিবে, যালিকাল ইবহাম, ওই অস্পষ্টতাকে। তাহলে তামিজ কাকে বলে? যেই ইসিম অস্পষ্টতাকে দূর করে সেই ইসিমকে তামিজ বলে। তামিজ হচ্ছে এমন ইসমে নাকেরা যা পূর্বের কোনো বাক্যে অস্পষ্টতাকে দূর করে। তামিজ এমন ইসমে নাকেরা যা অস্পষ্টতাকে দূর করে দেয়। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, এই ছেলে বলো তো তামিজ কাকে বলে, তুমি খাস বাংলায় বলে দিবে তামিজ হচ্ছে ওই ইসমে নাকেরা যা অস্পষ্টতাকে দূর করে দেয়। সেটা পরিমাপ থেকে, পরিমাপের পরেও হইতে পারে, পরিমাপের মধ্যে অস্পষ্টতা ছিল সেখান থেকে দূর করেছে, পরিমাপ ছাড়াও দূর করবে। তো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা, মূলত আমি খুলাসা কথাটা বলে ফেলি, তুমি আগে শুনো, ভালো করে শুনো, তারপরে এবারত তারকিবি দৃষ্টিকোণ থেকে মিলিয়ে নিবে। মূল কথা হচ্ছে তামিজ অস্পষ্টতাকে দূর করে। তামিজ প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে মুফরাদ বাক্য থেকে তামি অস্পষ্টতা দূর করবে, আরেকটা হচ্ছে বাক্যের নিসবতের মধ্যে অস্পষ্টতা ছিল সেই অস্পষ্টতাকে দূর করবে। তো প্রথম প্রকার অর্থাৎ ইসমে মুফরাদ, ইসমে মুফরাদ থেকে যে অস্পষ্টতা দূর করবে সেটা আবার ৪ প্রকার। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ উদাহরণ দিয়েছেন আদদ, কাইল, ওয়াজন, মাসাহা, এই ৪টা আর কি। আদদ থেকে অস্পষ্টতা দূর করবে, যেমন মুসান্নিফ বলেছেন ইনদি ২০ দিরহামান। ইনদি ২০, আমার কাছে ২০ আছে। আচ্ছা, ২০ কি ২০ আছে? একটা অস্পষ্টতা ছিল, সেই অস্পষ্টতাটা দূর করে দিয়েছে দিরহামান শব্দ এসে। তাহলে আমরা কি বলেছিলাম? তামিজ এমন ইসমে নাকেরাকে বলে যা অস্পষ্টতাকে দূর করে, পূর্বের বাক্যে অস্পষ্টতাকে দূর করেছে। ওয়া কফিজানি বুররান, কফিজান এটা হচ্ছে কাইলের উদাহরণ। সংখ্যা, আদদের সংখ্যার উদাহরণ হচ্ছে ইনদি ২০ দিরহামান। কাইলের উদাহরণ হচ্ছে কফিজানি বুররান। ওজনের উদাহরণ হচ্ছে ওয়ামান ওয়ানি সামানান ওয়া জারিবানে কুতনান ওয়া আলাত তামারাতি মিসলুহা জাবাদান। এই হচ্ছে উদাহরণগুলো, অর্থ খেয়াল করো। ওয়া কফিজানে বুররান, ২ কফিজ গম আছে, এটা একটা মাপ আর কি, হিসাব। ২ কফিজ গম আছে। ওমান ওয়ানে সামানান, ২ সের ঘি আছে। ওয়া জারিবানে কুতনান,
কুতনান, কুতনুন অর্থ হচ্ছে সুতা বা তুলা, সুই, রুই এগুলো। আর জারিবান হচ্ছে একটা মাপ আর কি, 2 ধামা, এটাকে শুদ্ধ ভাষায় ধামা বলে, একটা মাপ, পরিমাপ। তো 2 দামা সুতা আছে। ওয়া আলাত তামারাতি মিসলুহা জাবাদান জুবাদান, বাইনা সতর বিদ্দম্মি ওয়া বিল ফাতহি, বিল ফাতহি ওয়া বিদ্দম্মি উভয়ভাবে পড়া যাবে, জাবাদান জুবাদান উভয়টা পড়া যাবে। ওয়া আলাত তামারাতি, খেজুরের উপর, মিসলুহা তার সমপরিমাণ, মাখন আছে, খেজুরের উপর তার সমপরিমাণ মাখন আছে। তো এই যে জুবাদান হচ্ছে কি এই তাময়িজ। ওয়াকাদ ইয়াকুনু আন গায়রি মিকদারিন, কখনো কখনো এই তামিজটা গায়রে মিকদার থেকেও হয়, পরিমাপ ছাড়াও হয়। নাহবু হাদা খাতামুন হাদিদান, ইহা আংটি, কিসের আংটি? হাদিদান, লোহার আংটি। ওয়া সিওয়ারুন, চুরি, হ্যাঁ কিসের চুরি? দাহাবান, স্বর্ণের চুরি। ওয়াফিহি আল খাফদু আকসার, অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ সময় এই জাতীয় তামিজটা এই এজাফতের মাধ্যমে মাজরুর হয়। খাফদুন মানে জাররুন, মাজরুর হওয়া আর কি। وقد يقع بعد الجملة لرفع الإبهام عن نسبتها, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, কখনো কখনো জুমলার পরে তামিজ পতিত হয়। লিরফইল ইবহাম, জুমলাতে বর্ণিত অস্পষ্টতাকে দূর করার জন্যে, লিরফইল ইবহামি অস্পষ্টতাকে দূরীভূত করার জন্যে, আন নিসবাতিহা ওই জুমলার সম্পর্ক থেকে। নাহবু তাবা জাইদুন, জায়েদ ভালো, জায়েদ উত্তম হয়েছে। তাবা জাইদুন, জায়েদ উত্তম হয়েছে। কোন দিক থেকে জায়েদের মনটা আজকে ভালো? কোন দিক থেকে জায়েদ আজকে উত্তম? নাফসান, মনের দিক থেকে জায়েদের মনটা ভালো। আও ইলমান, অথবা ইলমের দিক থেকে। আও আবান, অথবা সে পিতা হওয়ার দিক থেকে ভালো, সে যে নতুন বাবা হয়েছে এই জন্য সে অনেক খুশি। তো এই যে তাবা জাইদুন, এটা একটা জুমলা, এই জুমলার নিসবতের মধ্যে অস্পষ্টতা তৈরি হয়েছিল, পরবর্তী ইসমে নাকেরা এসে ওই অস্পষ্টতাকে দূরীভূত করে দিয়েছে। তাহলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই অল্প জায়গাতে যে আলোচনাগুলো করলেন, তামিজের সংজ্ঞা দিলেন, তারপরে আকসাম বর্ণনা করলেন। প্রথমত 2 প্রকার, মুফরাদ এবং জুমলা। এই যে জুমলা থেকে অস্পষ্টতা দূর করবে সেটা ওয়াকাদ ইয়াকাউ বাদাল জুমলাতি বলে এখান থেকে সেটা বুঝিয়েছেন। আশা করি তুমি বুঝতে পেরেছ। তো এখানে আরেকটি বিষয় খেয়াল করো, একটা হচ্ছে তামিজ। তামিজ মানে হচ্ছে পার্থক্যকরণ। যেমন গ্রাম্য ভাষায় অনেকে গালি দেয় না, বেত্তুমিজ। বেত্তুমিজ মানে যার মধ্যে পার্থক্য করার যোগ্যতা নাই, তাকে বেতামিজ, বেত্তুমিজ, বেতামিজ। যেখানে তামিজ, মুমাইয়িজ, মুমাইয়াজ। একটা হচ্ছে মুমাইয়াজ, অর্থাৎ যেই বাক্যটা থেকে অস্পষ্টতা দূর করেছে সেটা মুমাইয়াজ হবে, আর যে দূর করেছে সেটা মুমাইয়িজ। কাজটা হচ্ছে তামিজ। আশা করি বুঝতে পেরেছো।